অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না। মানুষ যখন মেনে নিতে শিখে যায় তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছু যায় আসে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো কি জানেন? টাকা। তোমার চরিত্রের দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে। বুঝতে পারছেন? প্রতিদিন সকালে উঠে এভাবে সমস্ত কাজ টাইম টু টাইম একা হাতে যেভাবে গুছিয়ে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি। তো গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 5:45। তো আমি আমার ভ্লগটা এখন থেকেই শুরু করলাম। আর একটা কাজ বিরক্ত লাগে জানো, এই বিছানাটা আমি গুছিয়ে নিলাম। তো একটা কাজে আমাকে বিরক্ত লাগে কি সেটা জানেন? ওই যে মনে করো রোদ উঠে আসলো, রোদ উঠলো, কাপড় চোপড় শুকাতে দিলাম, ফির আবার বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়লো, ফির দৌড়ে ছুটে যাও, ফির কাপড় চোপড় তুলে নিয়ে এসে ঘরে মেলো। এরকম একটা মানে বিরক্তিকর কাজ আমাকে লাগে আর কি। বর্ষার দিন ভালো ঠিক আছে বুঝি, কিন্তু ওই কাজটাই আমাকে বিরক্তিবোধ লাগে। দিনটাতে মানে দিনের মধ্যে 2-3 বার তো এরকম হয়ই। তো এবার আমি কয়েকটা কাপড় অগোছালো কাপড় গুছিয়ে নেব। আজকে অত রান্না নেই, সাদা মাটা রান্না আজকে হবে। পটল ভাজা হবে আর আলু ভাজা হবে, খিচুড়ি হবে, তাই দিয়ে আর কি সকালের খাওয়া হবে। দুপুরের রান্নাটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কারণ যা গরম পড়েছে অত কিছু দেখানো আমার পক্ষে সম্ভব না। আর আজকে প্রচুর পরিমাণে গরম। সকাল থেকে আমার শরীরটাও ভালো ছিল না, একটু পেট ব্যথা হচ্ছিল। তো কাঁচা হলুদ টুকরো গরম পানি দিয়ে খেয়ে নিয়েছি, একটু আরাম করে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো তারপরে আর কি ভিডিও করতেছি। এক একটা করে ভিডিও প্রত্যেক দিনে দেওয়া মানে বিশাল একটা খাটুনির ব্যাপার আছে। এখন আমি ব্যাগও সেলাই করতে পারতেছি না, কারণ যা গরম পড়েছে কি বলবো। গরমের মধ্যে কিছু ভালো লাগে না। ওই রান্নাবাড়ি করা, ওই বড় ভিডিও করে এডিট করা, থাম্বনেল লাগানো, টাইটেল লেখা, অনেক কিছু করতে হয়। আবার যে সমস্ত আমার ভালো ভালো বন্ধু আছে সবাইকে কমেন্টের রিপ্লাই যদি নাও দিতে পারি তবুও দিতে হয়। এবার আমি মশলার জারগুলো, তেলের বোতল টোতল ওইগুলো আর কি মোছামুছি করে নিব। একটু মানে ডিপ ক্লিন করবো না, এমনিতেই আর কি করে নেব। যা গরম পড়েছে কি বলবো। আর ছেলে বলেছে, হ্যাঁ সকালবেলায় তুমি খিচুড়ি করেছো, খিচুড়ি মানুষ ঠান্ডার সময় করে, তুমি গরমের মধ্যে কেন করেছো? তো আমার আর কি দেমাকে আসলো যে না, প্রত্যেক দিনই তো ভাতই খাওয়া হয়, তো আজ অন্যরকম একটা কিছু খাই। তো সেই জন্য শর্টকাটের মধ্যে খিচুড়িটাই ঠিক আছে আর কি। তো আমি বললাম একটা দিন খেলে কিছু হয় না, খালি সাদা ভাত খাও প্রত্যেক দিন, আর ওই মাছের ঝোল মাংসের ঝোল না হলে। আমার ছেলে মেয়ে তো মাছ মাংস ছাড়া কিছুই খায় না, ওইগুলো সবজি পছন্দই করে না। মেয়েও যদি পছন্দ করেও ছেলে টোটালি পছন্দ করে না। কালকে কচু বানিয়েছি, কচুর যে বইগুলো আছে ওইগুলো বানিয়েছি। ছেলে বলছে এইগুলো খাবো না আমি। আর একটা লেবু নিয়ে আসলো আমার বাড়ির আর কি পিছনে লেবু গাছ আছে, ওখান থেকে আর কি ছিঁড়ে নিয়ে এসেছে ছেলে। বলেছে কি শরবত করে দিও। আমি বলছি ঠিক আছে, দুপুরবেলায় করে দেবো আর কি। এটাকে লেবু বলে না, এটাকে জামার বলে। আমার শ্বশুরের বাসায় কিন্তু এই সমস্ত কাগজিগুলো আছে, পাওয়া যায় আর কি। গ্রামের মধ্যে এই সমস্ত পাওয়া যায়, কিন্তু যখন পুরো কনকনে হয় না তখন এই লেবুটার রস হেভি হয়, প্রচুর পরিমাণে রস হয়। তো এবার আমি টেবিলটা ঝাড়া মোছা করে গুছিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একটা লাইট একেবারে এমনভাবে জ্বলছে তীরের মতো। তো ওইটাই আর কি এখানে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আর কি। একটা লাইট নেওয়া কথা আছে, আগের ভিডিওতে আমি বলেছিলাম আর কি। তো শরীর সুস্থ হোক অসুস্থ হোক সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু সংসারের কাজগুলো তো নিজেকে দায়িত্ব মতো করতে হবে, তাই না? নাহলে কে করে দিয়ে যাবে? নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। শরীর যতবারই অসুস্থ হোক আমাকেই করতে হবে। সেই জন্য ভাত টাত রান্না করে একটু আরাম সারাম করে তারপরে
কি বাদ বাকি কাজ আছে ওইটাই আর কি সেরে নেব। তো এই সমস্ত ফির ভাবলাম যে না, ওটা তো ডায়লগ মারা যায় যে পরে করব, পরে করলে তো হবে না, ছেলে মেয়ে টিউশনে যাবে, স্কুলে যাবে। ছেলের স্কুল তো বর্তমানে বন্ধ আছে, যেহেতু অন্য ক্লাসের আর কি পরীক্ষা চলছে, সেই জন্য 2-3 দিন থেকে স্কুল যাচ্ছে না আর কি। ছেলে মেয়ে যায় কলেজে আর কি। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। এবার আমি একটু মোছামুছি করে নেব, তারপরে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নেব, একটু ঝাড়াঝাড়ি করব আর কি বারান্দাটা, একটু সিঁড়িটাও ঝাড়ু দিতে লাগবে। আর নিচের কাজ কমপ্লিট করে এসেছি। মুরগিদের দেখানো হয়নি তোমাদের এই ভিডিওতে, কারণ অত কিছু দেখাতে গেলে না শরীরটা ভালো নেই। তো কয়েকদিন থেকে আর কি মুরগিদেরও দেখাচ্ছি না তোমাদের এক ঝলক। তো এভাবে আর কি সংসারের কাজ নিজেকে দায়িত্ব মতন করতে হয়। আর চাকরি থেকে তো ছুটি হয়, তাই না? চাকরি থেকে সবারই ছুটি পায়, 2 দিন হোক 4 দিন হোক ছুটি পায়, কিন্তু সংসার নামক চাকরি থেকে কোনো দিনও ছুটি পাবার আশা নেই। গরুর গাদার মতো খেটেই যাও। আর যদি একটু দেরি হলো ভাত রান্না করতে বা সবজি রান্না করতে, ছেলে বলে কি হ্যাঁ তুমি খেলে রান্না করো আর খেতে দাও, তাই টাইম মতো দিতে পারো না। আমি বলি কি বাবা 5-10 মিনিট তো এপাক সেপাক হবে, তাই না? মানে বলে আর কি, মাঝে মাঝে হাজব্যান্ডও বলে রান্না করা খাওয়া আর কি কাজ, কোনো তো কাজই নেই বাড়িতে। তো এই যে দেখুন এবার আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি। ছেলে যেহেতু টিউশনে আর কি চলে যাবে, সেই জন্য ওই মানে রুমের কাজগুলো গুছিয়ে গোলা রুটি বানিয়ে দিলাম। তো খেয়ে টিউশনে চলে গেল। এবার আমার জ্বালা শেষ, এবার আমার শান্তি। বাদ বাকি কাজগুলো ভাত বসিয়ে দিই, খিচুড়ি আর কি বানাবো। তো এবার আমি বারান্দাটা ঝাড়াঝাড়ি করে নেব, পরিষ্কার করে নেব। এই গেটটা দেখুন, গেটের বাইরেটা দিয়ে কিভাবে রোদের ঝলক ভিতরে ছুটে আসছে, অবাক লাগে। মানে 3-4 দিন অত গরম ছিল না, আজকে হঠাৎ করে এত গরম, তো ভালোই লাগতেছে না। তো দেওয়ালগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। যেরকম খেতে হয় প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও একটা করে না দিলে তোমরা হয়তো আমাকে ভুলেই যাবা, সেই জন্য আর কি একটা করে প্রত্যেক দিন আমার ভিডিও কিন্তু বিকাল 4টায় আসছে। তো তোমরা সবাই দেখো। এবার আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নেব আর কি, তারপরে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব। বাপরে বাপ, সকালবেলায় উঠেই দেখেছি বাঘের মতো রোদ উঠেছে একেবারে। আমার সিঁড়ি অত বাড়ি ঘরদূর অত নোংরা হয় না, যেহেতু আশেপাশে অত গাছগাছরা নেই, একটু দূরে দূরে আছে। একটু হাওয়াতেও যদি উড়ে আসে 2-1টা ক্যাচড়া পড়ে থাকে, কিন্তু অতিরিক্ত ক্যাচড়া পড়ে না আর কি, হয় না আর কি। ওই মাঝে মধ্যে ছেলে বাজার থেকে এটা ওটা নিয়ে এসে খেয়েও ওই ঠোঙ্গাঠুঙ্গি ওখানে ফেলিয়ে দেয়, তো আমার খুব রাগ ওঠে। তো এই যে দেখুন পটল ভাজা, মেয়ে বললো কি পটল ভাজা কড়কড় করে করবে না। আমি বললাম কি কেন পটল ভাজা কড়কড় করে করবো না, তুমি তো কড়কড়া মুসমুসেই ভালোবাসো। ও ডক্টর যদি বলে যে হালকা ভাজা করে ঝোলের সবজি খাবা তাহলে ঠিক আছে, আর আমি যদি বলি যে না কড়কড়া ভাজা খাওয়া যাবে না, একটু ঝোলে করি, তখন মানা যায় না। আমি যে ধরনের কথা বলি সেই ধরনের কথা ওরা বিশ্বাস করে না, যখন অন্য কেউ বলে তখনই সেই কাজটাই করতে চাই আর কি। এই যখন কাঁথাটা ছোট একটা কাঁথা শুকাতে দিয়েছি, ওটা বারবার উঠাচ্ছি আবার দিচ্ছি টিনের চালিতে। আর মেয়ে দোকানে বসেছে সেলাই করার জন্য, ওর অর্ডার পড়েছে 6-7টা অর্ডার পড়েছে, সেই জন্য আর কি ও দোকানে বসেছে। এই যে ফ্রিজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফ্রিজে কি কি জিনিস আছে, অল্প স্বল্প আছে। এই যে দেখুন রোদের যা ঝলক, বাপরে বাপ কি বলবো, সেই ঝলক, সেই গরম পড়েছে। আমিও দোকানে বসেছি, ব্যাগ সেলাই কয়েকদিন থেকে হচ্ছে না, শরীরটাও ভালো নেই, সেই জন্য আর কি করতেছি না। আর গরমের যা তেজ, সেই জন্য ভাবছি যে করবে না। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।